এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলে আব্দুল্লাহ ছিল আমার নবীর আশেক, নবীর প্রেমিক। আল্লাহ নবী একটু পানি মোবারক পান করতেছিলেন। আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পানি মোবারক পান করতেছেন সবগুলো পানি আপনি পান করে ফেলবেন না, একটু পানি রেখে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি মোবারক রেখে দিলেন। ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ, এই পানিটা রেখে দেওয়ার জন্য কেন বললা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবার ব্যাপারে, তার ভিতরে ভেজাল, উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে ভেজাল। আপনার চাইতে ভালো কেউ জানে না। আমার দিলের বিশ্বাস, যেই পানি মোবারকে আপনার জিহ্বা মোবারক লেগেছে, ঠোঁট মোবারক লেগেছে, এই পানি যদি আমার বাবাটাকে একটু পান করাইতে পারি, আপনার পানি মোবারকের বরকতে আমার আল্লাহ তার ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এবার আব্দুল্লাহ পানিটা নিয়া বাবার সামনে গিয়া দাঁড়ায়, কয়, রে বাবা, নে 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 পানিটা পান কর। বাবারে বললেন, বাবা পানিটা পান করো। এবার আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পানিটা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেল, পানিটা পান করবে। হঠাৎ করিয়া ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এই পানিটা কিসের পানি, কোত্থেকে আনলি? বলে, পান করো পরে বলতেছি। বলে, না আগে বল। বলে, পানিটা রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, এমন পানি পান করো, ফায়দা হবে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলেন, না না না, এই পানি পান করা যাবে না। বলে, গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। এবার গ্লাসটা ফালায় দিয়া কয়, যা যা যা, তোর কাছে পানিটা দামি, আমার কাছে দাম নাই। আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা না, আমি একজনের বান্দা, তিনাকে মেনে চললেই চলবে। এই পানির কোনো দাম নাই, কোনো ফজিলত নাই, বরং তোর কাছে পানিটা দামি। যদি পারো পানিটা তো ফালায়া দিলাম, তোর মা যে প্রস্রাব করে, পারলে একটু প্রস্রাব নিয়ে আনবি, ওই প্রস্রাব আমি পান করব, কারণ এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে দামি। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমি জানতে চাই, একজন আশিক রাসূলের সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ এমন বাজে কথা বলবে? বলেন, নবীর প্রেমিক জীবন থাকতে এটা মানিয়ে নিতে পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িটা বের করলেন। মন চায় ঘরদান বরাবর চালায় দেই, কিন্তু না না না, একটু ব্রেক হয়ে গেলেন, একটু চিন্তায় পড়ে গেলেন যে নবী তো আছেন, নবীজির সিদ্ধান্ত যা হবে, ফয়সালা ওটাই হবে। এবার দৌড়ায় আল্লাহ নবীর সামনে গিয়া চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না করবেন না, একটা বার শুধু অনুমতি দেন, একটা বার শুধু অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান আলাদা হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এক একজন এক এক কথা বলতেছে। ওই সময় মারিয়াম নিজের সন্তানের দিকে ইশারা দিয়া বলে, আমি কথা বলবো না, যত কথা বলার সব আমার দুধের সন্তান বলবে, তাকে প্রশ্ন করো আর তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার তারা প্রথম একটু হতভম্ব হলো, আশ্চর্য হলো, বলে কি, বিভিন্ন কথাবার্তা বললো যে দুধের বাচ্চা আবার কথা কইব, একটা বাজে কাজ করছে, আবার আমগরে নিয়ে তামাশাও করে, অপরাধ তো করছে, আবার তামাশাও করে, মজাও করে। এক একজন এক এক কথা বলতেছেন। ওরা ডাক দিয়া বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, আমরা কিভাবে কথা বলবো ওর সাথে যে রয়েছে কোলে, দোলনায়, যে দুধ পান করে দোলনায় শিশু অবস্থায় রয়েছে, আমরা তার সাথে কেমনে কথা বলবো? না না না, দোলনায় থাকে এমন শিশুর সাথে কথা বলা যায় না। ওইবার ঈসা আলাইহিস সালাম দোলনা থেকে আওয়াজ দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি
নাবিয়্যা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দোলনা থেকেই কথা বলা শুরু করে দেয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ঈসা নবী বলেন আমি আল্লাহর বান্দা। সবাই থমকে গেল, নীরব হয়ে গেল, কোনো আওয়াজ নাই। যে দুধের বাচ্চা সুন্দর সুন্দর কথা কয়। প্রথম কথা যেটা বললেন, বলেন ঈসা নবী প্রথম যেটা বললেন, আমি কার বান্দা? যাদের সামনে তেলাওয়াত করতেছে তারা তো ঈসা নবীরে আল্লাহর বান্দা মানে না, কয় আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। ঈসা নবীরে কয় কি? আল্লাহ। কিন্তু তাদের সামনেই তেলাওয়াত শোনায় দিতেছে যে ঈসা নবী বলেছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি একজনের বান্দা। বলেন তিনি কে? এখানে এখানে একটু কথা বলার দরকার, কিছু কথা বলার প্রয়োজন। এখানে একটু দিল দিয়ে শুনবেন। আমি কার বান্দা? আপনারা কার বান্দা? সবাই কার বান্দা? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যারা নাস্তিক, কোরআনকে গালি দেয়, ইসলামের বিরোধিতা করে, বেয়াদব, তারাও কার বান্দা? স্বীকার করুক না করুক, সবাই আল্লাহর বান্দা। কথা কন ঠিক কিনা? এখন এই বান্দাদের মধ্যে তফাৎ, ব্যবধান, পার্থক্য আছে না নাই? এটা অনেকেই বুঝে না। এটা অনেকেই বুঝে না, বুঝতে চায় না যে নবী আল্লাহর বান্দা, আমরাও বান্দা। ব্যবধান, পার্থক্য বলে আকাশ আর জমিন। কথা বলেন ঠিক কিনা? হেলাইগা একদল এমন আছে নবীরে মুসলমানে কয় না। একটু আওয়াজ দিয়ে বলবে না নাউজুবিল্লাহ। ওরে বাবারে কি যুক্তি! না না না, নবীরে মুসলমান কনই যাইতো না। নবী মুসলমানে না, নবীরে মুসলমান কইলে নাকি ইমানই থাকতো না। কি লেগা? আল্লাহ নবী বলছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো আমরাও মুসলমান, নবীও মুসলমান, তাইলে নবী ভাই হয়ে গেল। নবীরে ভাই করলে তো ইমান থাকতো না। যুক্তিটা দেখছেন নি? এরা বুঝে না, এরা বোকা। আরেক দল তো একবারে নবীরে আমগো মতো বানায় লাই। কথা কয় না। নবীজি মুসলিম, আমরাও মুসলিম, ব্যবধান আছেনি? শাহজালাল ইয়ামানিও, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মুসলিম, আমরাও মুসলিম, ব্যবধান আছেনি? তো এটা আবার ওয়াজ লাগে। আল্লাহ নবীরে আল্লাহ শিখাই দিয়েছেন, দোস্ত আপনি বলেন আমি মুসলমান, এটা আপনি বলে দেন। দোস্ত আমার আপনি জানায় দেন, দোস্ত আপনি বলে দেন ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের মধ্যে শামিল। তো নবীজি মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু ব্যবধান আছে, পার্থক্য আছে। নবীজি বান্দা, আমরাও বান্দা, ব্যবধান আছে, পার্থক্য আছে। যেমন কোরআনে মায়া করে আমার নবীরে বান্দা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। বলে কোরআনের বিভিন্ন কোরআনে আমার নবীরে আল্লাহ বান্দা বলেছেন। বলে মহব্বতের কারণে আল্লাহ নবীরে ভালোবাসিয়া বান্দা বলেছেন। কেন বান্দা বলেছেন? আল্লাহ বুঝায় দিলেন যে আমি খালেক, বাকি সব হলো মাখলুক। আমার নবীও মাখলুক, আমার নবীও বান্দা। সাবধান তোমরা ঈসার অনুসারীদের মতো। আবার ঈসা নবীরে যেভাবে তারা ভালোবাসতে গিয়া আল্লাহ বানাইছে, ভালোবাসতে গিয়ে আমার বান্দা বানায় নাই, আমার ছেলে বানায় দিছে। বেশি মহব্বত দেখাইতে গিয়া ঈসা নবীরে বান্দাই মানতে চায় না। সাবধান তোমরা আখিরি জামানার উম্মত, আমার বান্দা আমার নবীর উম্মত, তোমরা সাবধান, এমন কথা বলবা না। নবীজি বান্দা, বলেন কার বান্দা? কিন্তু ব্যবধান আছে। ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব,
তিনি আমাকে দিয়েছেন কিতাব, আমাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। বলে শীঘ্রই আমারে আল্লাহ কিতাব দান করবেন। ওয়াজআলানি নাবিয়্যা, আর আমারে করেছেন নবী। একবারে জন্মের আগেই নবী, পরিণত বয়সে দিয়েছেন কিতাব। কপাল পোড়ার দল আজকে বিভিন্ন কথা বলে, আমার নবীর শান ও মান বুঝে না, আমার নবীর ছোটবেলাকে মূল্যায়ন করে না। বলে ঈসা নবী দেখো দুনিয়াতে আসার পর নবী, বলে নবীরা দুনিয়াতে আসার আগেই নবী। চিল্লায় এখন আল্লাহু আকবার। শুধু ঈসা নবী না, শুধু আমার নবী না, সব নবীরা দুনিয়াতে আসার আগেই নবী। বিশ্বাস হয়নি আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলবেন। কারণ রূহের জগতে নবীদের কাছ থেকে স্পেশাল অঙ্গীকার নিছেন কে? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। তাইলে এই যে আয়াত তেলাওয়াত করলাম, এটা বানানো কথা না, কার কথা? স্মরণ করো ওই সময়ের কথা যখন নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিছিলাম। সব নবীরাই হাজির, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা হাজির। আমার নবীকে আল্লাহ আলাদা রাখলেন। এরপরে আমার মালিক আল্লাহ সব নবীদের ডেকে বললেন, আমি তোমাদেরকে নবুয়ত দিব, কিতাব ও হিকমত দান করব। এরপরে তোমরা জমিনে যাবা, জমিনে যাওয়ার পর তোমরা দাওয়াত দিবা, দাওয়াতি কাজ করবা। তোমাদের হায়াতের জিন্দেগিতে যদি আমার দোস্তকে আমি পাঠায়া দেই, আমার বান্দাকে আমি পাঠায়া দেই, অবশ্যই অবশ্যই লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার হাবিবের উপর তোমরা ঈমান আনবা, তিনাকে সাহায্য সহযোগিতা করবা। বলো আমি যেই প্রতিজ্ঞা করার জন্য তোমাদেরকে বললাম, এই অঙ্গীকার কি তোমরা করলেনি? সবাই ডাক দিয়া বলল ক্বালু আকরারনা, আয় আল্লাহ আপনি যেটা বললেন আমরা ওটা মানিয়া নিলাম। এবার আল্লাহ ডাক দিয়া বললেন ক্বালা ফাশহাদু, তাইলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তাইলে একটু মনোযোগ আছে তো আপনাদের? আল্লাহু আকবার তেলাওয়াত শেষ হইলে, হ্যাঁ পুরাটা শেষ হইলে একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বললেন তাইলে তোমরা সাক্ষী থাকা, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাইলে নবীরা জমিনে আসার আগেই নবী, বলে জমিনে আসার আগেই সবাই নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজে কথা বলবে, কেন বলবে? বলে ভিতরে ঈমান নাই। এই জন্য যার দেখবেন আমার নবীর প্রতি তাজিম নাই, শ্রদ্ধা নাই, আল্লাহর নবীর সম্মান দিয়া কথা বলে না, কেমনে জানি কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। এই বক্তাদের কাছেও যাবেন না, বয়ানও শুনবেন না, কারণ এগুলো মুনাফিক। মুনাফিক চেনার যত আলামত আছে, বড় একটা আলামত হইল আল্লাহর নবীকে সম্মান দিয়া কথা বলতে চায় না। কথা কয় না, আস্তে বলবেন না, জবান খুলে বলেন। যখনই দেখবেন যে আল্লাহর হাবিবকে সম্মান দিয়া কথা বলতে চায় না, তখনই মনে করবেন এটা ভেজাল। এটা কি? আস্তে বলবেন না, জোরে বলেন এটা কি? যেন উপরে উপরে বুজুর্গ বুজুর্গ ভাব, কিন্তু নবীজির প্রতি সম্মান নাই, শ্রদ্ধা নাই, সম্মান দিয়া কথা বলে না, নামের পর দুরুদও পড়তে চায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদ শরীফ কেন পড়ে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, টুপিওয়ালা দাড়িওয়ালা, দেখতে শুনতে সুন্দর, চমৎকার, কথাও সুন্দর, নবীজির পিছনে নামাজও পড়তো, তেলাওয়াতও করতো, আবার জিহাদের ময়দানেও যাইতো। কিন্তু সুযোগ পাইলে
গোপনে গোপনে বেঈমানদের সাথে তাল মিলাইয়া আমার নবীর ব্যাপারে বাজে কথা বলতাম। মুনাফিক, এই যে উহুদের যুদ্ধে আল্লাহ নবী কষ্ট পাইছে, এই মুনাফিকটা নবীজির সাথে যুদ্ধের ময়দানে রওনা দিছে, পথিমধ্যে গিয়া তার ৩০০ জন সঙ্গে নিয়ে আবার ফেরত চলে আসছে। তাহলে কি বুঝেন? সুবিধাবাদী মুসলমান। বলেন, আমাদের দেশে এই রকম সুবিধাবাদী মুসলমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর যারা খাঁটি মুসলিম তারা কেমন ছিল? যে ভালোবাসি, যদি জীবন কোরবানি দিতে হয় কোরবানি দিব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগলে নিব, আগুনে ঝাঁপ দেওয়া লাগলে দিব, যা দরকার করব, কিন্তু তারপরেও আল্লাহর হাবিবের মহাব্বত ছাড়া যাবে না। কথা কন ঠিক কিনা? এরকম বহু আলামত আছে। আর মুনাফিক এমন, বলে উপরে উপরে মহব্বতের স্লোগান দিবে, উপরে উপরে মুসলমান বলে দাবি করবে, কিন্তু ভেতরে ভেতরে আল্লাহর নবীর বিরোধিতা করবে। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার ছেলে আব্দুল্লাহ ছিল আমার নবীর আশেক, নবীর প্রেমিক। আল্লাহর নবী একটু পানি মোবারক পান করতেছিলেন, আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পানি মোবারক পান করতেছেন সবগুলো পানি আপনি পান করে ফেলবেন না, একটু পানি রেখে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পানি মোবারক রেখে দিলেন। ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ, এই পানিটা রেখে দেওয়ার জন্য কেন বললা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার বাবার ব্যাপারে, তার ভিতরে ভেজাল, উপরে উপরে মুসলমান, ভেতরে ভেতরে ভেজাল। আপনার চাইতে ভালো কেউ জানে না আমার দিলের বিশ্বাস, যেই পানি মোবারকে আপনার জিহ্বা মোবারক লেগেছে, ঠোঁট মোবারক লেগেছে, এই পানি যদি আমার বাবাটাকে একটু পান করাইতে পারি, আপনার পানি মোবারকের বরকতে আমার আল্লাহ তার ভেতর ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। সবকিছু সবার কপালে জুটে না, সবকিছু সবার কপালে মিলেনি। সব বান্দা রমাদানে রোজা রাখতে পারে না, সব বান্দা তাফসীর মাহফিলে বসতে পারে না, সব বান্দা সবকিছু করতে পারে না। এবার আব্দুল্লাহ পানিটা নিয়া বাবার সামনে গিয়া দাঁড়ায়, কয়, রে বাবা, নে 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 পানিটা পান কর। বাবারে বললেন, বাবা পানিটা পান করো। এবার আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পানিটা পান করার জন্য মুখের কাছে নিয়ে গেল, পানিটা পান করবে। হঠাৎ করিয়া ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহ, এই পানিটা কিসের পানি, কোত্থেকে আনলি? বলে, পান করো, পরে বলতেছি। বলে, না, আগে বল। বলে, পানিটা রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মোবারক লেগেছে, এমন পানি পান করো, ফায়দা হবে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ডাক দিয়া বলেন, না না না, এই পানি পান করা যাবে না। বলে, গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয়। এবার গ্লাসটা ফালায় দিয়া কয়, যা যা যা, তোর কাছে পানিটা দামি, আমার কাছে দাম নাই। আমি আল্লাহর বান্দা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা না, আমি একজনের বান্দা, তিনাকে মেনে চললেই চলবে। এই পানির কোনো দাম নাই, কোনো ফজিলত নাই, বরং তোর কাছে পানিটা দামি। যদি পারো পানিটা তো ফালায়া দিলাম, তোর মা যে প্রস্রাব করে, পারলে একটু প্রস্রাব নিয়ে আনবি, ওই প্রস্রাব আমি পান করব, কারণ এই পানির চাইতে তোর মায়ের প্রস্রাব আমার কাছে দামি। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। চিন্তা করছেন টুপিওয়ালা কয় কি? এই যে আহলে হাদিস নাম নিয়ে যারা চলে, এরাও ওই দল, এই দলগুলো ঠিক এই রকম। কথা কয় না, আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? ঠিক তারা এই রকম, এদের ভিতরে কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আমি জানতে চাই, একজন আশিকে রসুলের সামনে আল্লাহর নবীর ব্যাপারে কেউ এমন বাজে কথা বলবে, বলেন নবীর প্রেমিক জীবন থাকতে এটা মানিয়ে নিতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িটা বের করলেন, মন চায় ঘর দান বরাবর চালায় দেই,
কিন্তু না না না, একটু ব্রেক হয়ে গেলেন, একটু চিন্তায় পড়ে গেলেন যে নবী তো আছেন, নবীজির সিদ্ধান্ত যা হবে ফয়সালা ওটাই হবে। এবার দৌড়ায় আল্লাহ নবীর সামনে গিয়া চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না করবেন না, একটা বার শুধু অনুমতি দেন, একটা বার শুধু অনুমতি দেন। আপনি অনুমতি দিতে দেরি হবে, আমার বাবা মালাউনের গর্দান আলাদা হতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই হলো ঈমান, ভালোবাসা। কি লাভে আন্দোলন করে, সংগঠন করে, দল করে, লাফালাফি করে কোনো লাভ নাই। যদি নিজের বিবেককে আদালত বানাইয়া ফায়সালা দেই, আমিও ধরা পড়ে যাই যে এখনো নবীজিরে এইরকম জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। যদি না পারি, আমার জিন্দিগির 16 আনাই বরবাদ। কথা কয় না? একটু নিজের বিবেকটাকে আদালত বানান, বিচার করেন, ফায়সালা কি হয় যে এখনো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই। এখনো আমার কাছে সন্তানের টান, বিবির টান, এখনো দলের টান বেশি, সম্পদের মায়া বেশি, দুনিয়ার মায়া বেশি। আমি তো ঈমান কামেল মুমিন হব তখন যখন সবকিছুর চাইতে আমি নবীর বেশি মহব্বত করতে পারবো। এই আব্দুল্লাহর মতো নবীজির সামনে দাঁড়ায়া বলার মতো মানসিকতা হবে। তিনি যেভাবে বলেছিলেন যে অনুমতি দেন, সব কিছু বিসর্জন হবে, বাপের গরদানও আলাদা হবে, তারপরেও আপনার ভালোবাসা বাদ দেওয়া যাবে না। বলেন তো, এই পর্যায়ের হতে না পারলে আমার রোজার দাম আসেনি? কথা কন, আমার তেলাওয়াতের দাম আসেনি? আমার এই জিকির ফিকির মাহফিল এগুলোর কোনো দাম আসেনি? তাইলে একটু বিচার করেন, নিজের বিচার করেন। পারি নাই তো এখনো। আমি দাড়ি লম্বা করতে পারি না কেন? দুনিয়ার বিভিন্ন টানে। আমি নবীর সুন্নতি পোশাক পরিধান করতে পারি না, দুনিয়ার টানে। তো আমার তো দুনিয়ার টান বেশি, নবীর টান তো আমার কাছে কম। তো কম হইলে তো আমি মুমিন হতে পারলাম না। এ মুসলমান ইমানদার মানুষ হও, আমি আমাকেও বলছি মানুষ হওয়া দরকার। মানুষের ঘরে জন্ম নিলেই বাবা মানুষ হওয়া যায় না। আপনি মনে করেন আমি খাওয়া দাওয়া করি, ঘুম যাই, আমি মিলন করি, বিয়ে শাদী করি, সন্তানাদি আছে, না না, এগুলো থাকলেই মানুষ হওয়া যায় না। একটা কুত্তার বাচ্চার দিকে নজর দিয়া দেখেন, ওই কুত্তার বাচ্চা কিন্তু তার বউ আছে, তার মিলন হয়, ওই মিলনের ফলে তার সন্তান হয়, বলে তারও খাবার লাগে। এখন কুকুরের জীবনও জীবন, আমি মানুষ হিসাবে আমার জীবনও জীবন। বলেন ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এ কুকুর যে আমি যা বলতেছি বুঝে না, বুঝলে তো এই জায়গায় বসার জায়গা পাইতেন না। সব কুকুর এসে এই জায়গায় বসতো, সব শিয়াল এসে এই জায়গায় বসতো, আপনি বসার জায়গা কিঞ্চিত পরিমাণও পাইতেন না। তারা আসে না কেন? বুঝে না। আমরা মানুষের ঘরে জন্ম নিছি, কোরআন বুঝার চেষ্টা করি না, আল্লাহ নবীর হাদিস বুঝার চেষ্টা করি না, সঠিকটা বুঝার চেষ্টা করি না। তো কুত্তাও বুঝে না, আমিও বুঝি না। ব্যবধান কি? কুত্তাও খায়, আমিও খাই। কুকুর ওই মিলন করে, আমিও করি। কুকুর সন্তান হয়, আমারও সন্তান হয়। পার্থক্য নাই। পার্থক্য হবে তখন যখন আমি কোরআনের কথা, আল্লাহ আল্লাহ নবীর কথা দিল দিয়া শুনবো, মেনে চলবো, তখন আমি মানুষ হতে পারবো। না মানলে জীবনে মানুষ হওয়া যাবে না। কুত্তা যেমন, আমিও তেমন। কথা কয় না? এই মানুষ কুত্তার চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ। কতটা খারাপ! গতকাল রাত আমার চোখে ঘুম ধরে নাই, এত কষ্ট লাগছে আমার। বরগুনাতে ইমাম সাহেব তারাবির নামাজ পড়ায়, ওই 14-15 বছরের সন্তান মসজিদে গিয়ে দুষ্টামি করে, কথাবার্তা কয়, আওয়াজ দেয়। তো তিনার তেলাওয়াতে বিঘ্নতা ঘটে, তিনি একটু ডাক দিয়া ধমক দিছেন, ধমকাইছেন। আর নেতা কুত্তা, কুত্তা নেতা না, কুত্তা। এই কুত্তা করছে কি? কোন দলের নেতা নাকি? আবার বলে দলও করছে। নেতার পোলা তো তারাবির নামাজ শেষে সে নিজেই বিচার করছে, তার ছেলেরে ধমকাইছে কেন। এখন সে নিজেই মোবাইল ফোনে রেকর্ড করছে, ভিডিও করছে। বিচার হবে কি? ইমাম সাহেব যে ধমক দিছে, ইমাম সাহেবের বিচার হবে কেমনে? বলে যারে ধমকাইছে তার নাকি আত্মসম্মানে লাগছে, নেতার পোলারে ধমকাইছে, এজন্য নেতা নিজে ভিডিও করছে। আর এই ছেলে 14-15 বছরের ছেলে গিয়া ইমাম সাহেবকে থাপড়ায়, ইমাম সাহেবের গালে থাপড়ায়, থাপ্পড় দেয়, আর ও নিজে ভিডিও করতেছে।
ওই জায়গায় কি মানুষ আছে মনে করেন? আসতে বলবেন না, মানুষ আছে। কুত্তার চাইতেও খারাপ এরা। চিন্তা করছেন, নেতা নেতা নেতার পোলা নেতা। আপনি কি মনে করেন একটু আগে আমি কুকুরের কথা বলছি, এদের থেকে কুকুর কি ভালো না? আসতে বলবেন না, ভালো না? আরে কুকুরও মাওলার নাফরমানি করে না। একটা কুকুরকে যদি দৈনিক একটা রুটি খাওয়ান, একটা মাত্র রুটি দিবেন, সারাদিন আর কিছুই দিবেন না, বলে কুকুরটারে আপনি একটা লাথি মারবেন, কুকুর চুপচাপ করে থাকবে। কুকুরকে আঘাত করবেন, কুকুর আপনাকে আঘাত করবে না। বরং একটা রুটি যে খাওয়ান, এজন্যই কুকুরটার সামনে অন্তত আপনারে কেউ হামলা করে টিকে থাকতে পারবে না। কুকুরটা জীবন দিয়ে হলেও আপনাকে হেফাজত করবে। আরে কুকুর তো মনিব চিনে, কুকুর মনিব চিনে। এই সমস্ত মানুষগুলা কুত্তার বাচ্চার চাইতে খারাপ। কথা কোন ঠিক কিনা? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাইলে আমরা একজনের বান্দা, তিনাকে খুশি করা আমাদের মূল টার্গেট হবে, মূল উদ্দেশ্য হবে। তিনাকে পাওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম হলো রাহমাতুল লিল আলামিন। বলে আল্লাহ বলেন, আমারে যদি পাইতে চাও আমার রসুল রে ভালোবাসো, রসুলের আনুগত্য করো, রসুলের অনুসরণ করো। আমার দোস্ত যেমনে বলে এমনে করো, যা বলে তা মানো। যদি আমার দোস্তকে মানতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের কোলে জড়ায় নিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি? যেটা বলতেছিলাম, আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমার বাবার গর্দানটা আলাদা করে আসি, আর সহ্য হয় না, আপনার শান ও মানে আঘাত আসে, এমন বাজে কথা বলেছে। আল্লাহ নবী বলেন, না না না, প্রয়োজন নাই, ক্ষান্ত হও, এখন প্রয়োজন নাই। বলে আব্দুল্লাহ রে আমার নবী সান্ত্বনা দিয়ে বুঝাইলেন, নয়তো সন্তান রেডি হয়ে গেছে বাপের গর্দান আলাদা করে দেওয়ার জন্য। এটা হলো ঈমান। মুসলমান নবীর আশিকের দল। বলেন আমরা এই পর্যায়ের ঈমানওয়ালা হওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? ঈসা নবী বললেন, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে করেছেন নবী, আর ওয়াজআলানি মুবারাকান, বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমারে অর্ডার দিয়েছেন আমি যাতে সালাত কায়েম করি, আর ওয়াজ যাকাতি, যাকাত প্রদান করি, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমারে করেছেন আমার মায়ের অনুগত। এখানে বাপের কথা বলা হয় নাই, মায়ের কথা। কারণ ঈসা নবীর বাপ ছাড়াই ঈসা নবীরে পাঠাইছেন কে? এজন্য তিনি দোলনায় থেকে বলতেছেন, আমাকে করেছেন আমার মায়ের অনুগত। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমারে করেন নাই অহংকারী, হতভাগা, কপাল পোড়া, আমারে বানান নাই। বলে দুনিয়াতে যত অহংকারী আছে সবগুলা কপাল পোড়া, যত অহংকারী বান্দা আছে সবগুলা হতভাগ্য, বঞ্চিত, কপাল পোড়া। জোরে কোন ঠিক কিনা? বাবা অহংকার কইরেন না। বাবা একটু অহংকার বাদ দিয়ে নিজের জন্মের দিকে নজর দেন। এক ফোঁটা না পাক পানি, ওইটা থেকে আমারে বানাইছেন আল্লাহ। আর কত ল্যাংড়া, আতুর, লুলা, অন্ধ রাস্তাঘাটে ওই ভিক্ষার থালা হাতে নিয়ে চিল্লায়, আমাকেই আসন আল্লাহ দিছেন, আমি সুস্থ। এগুলো সব একজনের দয়া, টাকা দিয়ে কিনি নাই, একজন দিছেন মায়া করে। বলেন তিনি কে? আমার কিচ্ছু নাই, সব একজনের। বলেন তিনি কে? তাইলে অহংকারের কিছু আসেনি। তারপরেও গাদ্দারি করে, তারপরেও মানুষ অহংকার করে। মানুষে ছোট চোখে দেখে, মানুষে খাটো মনে করে। টাকা পয়সা কিছু হয়ে গেছে, একটু নেতা খাতা হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে, এখন মানুষে মানুষ মনে করে না, বকুচু করে একটা স্টাইল করে হাঁটে। আরে কয়দিন স্টাইল করে হাঁটবা? কত স্টাইল করে হাঁটিন না দেখছি। কিছুদিন হাঁটে, পরে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে হাঁটে, মানে গুজা হয়ে যায়। কথা কয় না? আসতে বলবেন না।